দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.3-এর 6-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা করব। আর প্রথম দুটো পার্ট তোমরা যদি কোনো কারণে মিস করে যাও তাহলে ওই প্রথম দুটো পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। তাহলে কি হবে, এই যে অঙ্কগুলো আজকে আমরা করব এই অঙ্কগুলো দেখবে তোমাদের কাছে কিন্তু খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে 6-এর দাগের অঙ্ক কি বলেছে ভালো করে পড়বে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, এখানে যতগুলো অঙ্ক আছে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে এখানে, সেই সূত্রগুলো আমি একবার বলে দিই। প্রথম যে সূত্র a কিউব প্লাস b কিউব, সূত্রটা কি ছিল? দেখো a কিউব প্লাস b কিউবের দুটা সূত্র হয়, একটা মান নির্ণয়ের সূত্র আর একটা উৎপাদকের সূত্র। যেহেতু আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা কাজে লাগবে। সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা কিন্তু আগেও অঙ্ক করে এসেছি। আর 2 নাম্বার সূত্র এ কিউব মাইনাস বি কিউব, যখন এখানে মাইনাস হবে তখন এ মাইনাস বি আর বাকি সব প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খুব সহজ। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আরেকটা সূত্র আমি তোমাদের কিন্তু আগের পার্টে বলে এসেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদের এই তিনটা সূত্র সব সময় কাজে লাগবে। একবার ভালো করে দেখে নাও। এ কিউব প্লাস বি কিউব মানে কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন এখানে মাইনাস থাকবে তাহলে প্রথমটা মাইনাস, বাকি সবার জন্য দেখো প্লাস। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, তাদের গুণ। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরপর দেখো অঙ্কগুলো কতটা সহজ লাগে। প্রথম অঙ্ক আমরা চলে যাচ্ছি 6-এর দাগের একেরটা। কি বলেছে, 1000 এ কিউব প্লাস 27 বি কিউব, এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখে নাও, খুব সহজ। প্রথম আমরা যেটা করব, একেরটা আমি একবার লিখছি আগে যা আছে। এই যে এটা আছে 27 বি কিউব, দেখো এইটাকে আমরা যদি এ কিউব প্লাস বি কিউব এই আকারে লিখতে পারি, তখন আমরা ওই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কিন্তু এখানে লিখতে পারবো। 1000 কে আমরা কতর কিউব লিখতে পারি, 10-এর কিউব। তাহলে 10 লিখো, এ লিখো, টোটালটার হোল কিউব। ঠিক দেখো 1000 এ কিউব চলে আসবে। 27 কে আমরা 3-এর হোল কিউব লিখতে পারি, তো 27 মানে 3-এর হোল কিউব। আর এই যে বি আছে, লিখে টোটালটার হোল কিউব। ঠিক 27 বি কিউব চলে আসবে। তাহলে এইটাকে তুমি মনে মনে এ ভাবো, এ, আর এইটাকে বি ভাবো। ঠিক দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের চলে এসছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল, আমি একটু এখানটা লিখে রাখছি। এ কিউব প্লাস বি কিউব, এইটা দেখে দেখে আমরা এখানে অঙ্কটা করব। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রকে এইভাবে যত লিখবে তত দেখবে সূত্র তোমার মনে থাকবে। তাহলে এইটা দেখে দেখে এখানটায় তুমি লিখে দাও। এ এর জায়গায় বসবে এইটা, বি এর জায়গায় বসবে এইটা। তাহলে বসিয়ে দাও। তাহলে এ প্লাস বি মানে এটা এ প্লাস এটা বি, এ প্লাস বি আমাদের হয়ে গেল। এরপর দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে তুমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করো, 10a তার হোল স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল। মাইনাস এ বি, তাহলে মাইনাস এ কত 10a ইন্টু বি, এটা হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার, ওই জন্য 3b তার হোল স্কোয়ার। শুধু দেখে নাও সূত্রটা
সঙ্গে এইটা মিলে একবার দেখে নাও। তাহলে এইটাকে আমরা একটু ভেঙে দিলেই অঙ্ক আমাদের চলে আসবে। এইটা যা আছে আগে থাক, এইটা তো আর কোনো কিছু করা যাবে না, কিন্তু এইটা করা যাবে। 10 হোল স্কোয়ার কত হয়? 100 হয়। আর এ স্কোয়ার বসে গেল মাইনাস 3 10 30 এ বি, শুধু গুণ করে দাও। 3 স্কোয়ার 9 আর বি স্কোয়ার, আর কিছু করার দরকার নাই। উৎপাদকের বিশ্লেষণ আমাদের কমপ্লিট হয়ে গেল। মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কটা কি খুব জটিল লাগছে? এইটা আমাকে বলো। শুধু এই সূত্র তোমাকে জানতে হবে, সূত্র দেখবে অঙ্ক ঠিক হয়ে যাবে। চলো নেক্সট আমরা 2 এর দাগ দেখি কি বলেছে। 2 এর দাগের অঙ্ক খুব ভালো করে করতে হবে তোমাকে পরীক্ষার জন্য একবারে। দেখো এইটাকেও আমরা এ কিউব মাইনাস বি কিউব এই আকারে লিখব। আমি অঙ্কটাকে একবার এখানে লিখছি, যেটা আছে এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এককে আমরা কি লিখতে পারি? দেখো একের হোল কিউব মানেই তো 1, আমরা লিখতেই পারি। কিন্তু এই যে 216 আছে, 216 কার হোল কিউব বলো তো? 216 মানে তুমি 3টা 6 এর গুণ করো, 216 চলে আসবে। 6 6 36, তার সঙ্গে 6 গুণ করো, 216। অথবা এইটা দেখো, এইটা হচ্ছে এমন একটা সংখ্যা আমাদের সব সময় কাজে লাগে। তাহলে এইটা যদি মনে রাখতে পারো অঙ্কটা খুব সহজে তুমি করতে পারবে। না হলে কি করবে? 216 তুমি উৎপাদক করবে 2 দিয়ে, 2 একে 2, 0 2 8 16, আবার 2 দিয়ে, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9। আমাদের দরকার 3টা সংখ্যা, যেহেতু আমরা হোল কিউব করব। দেখো 3টা 2 আছে, আবার 3টা 3 আছে। তাহলে 3 এর সঙ্গে এই 2টাকে নাও, 6 আসবে। এই 3 এর সঙ্গে এই 2টাকে ধরো, 6 আসবে। এই 3 এর সঙ্গে এই 2টাকে ধরো, 6 আসবে। দেখতে পেয়েছো 3টা 6 চলে এসছে। তাহলে এই জন্য এইটাকে তুমি লিখবে 6 এর হোল কিউব, জেড লিখে এইটা লিখতে পারি। 216 মানে 6 এর হোল কিউব বা 6 এর কিউব, আর জেড কিউব আছে ওই জন্য 6z তার হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি দেখো? এ কিউব মাইনাস বি কিউব কি ছিল? প্রথমটা মাইনাস, বাকি সব প্লাস। এই যে এটা একটা সূত্র মনে রাখলেই অপরটা হয়ে যাবে। তাহলে মাইনাস বাকি সব প্লাস, তাহলে এখানটাই বসিয়ে দাও। এ মাইনাস বি লিখা আমাদের হয়ে গেল। এরপর এ স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার বা 1 হোল স্কোয়ার দাও, প্লাস এ বি। আচ্ছা এইটাকে আমি মুছে দিচ্ছি, এখানটায় আমরা করব। দেখো এ বি মানে কত? এ বি মানে এই যে এটা এ, এটা বি, এ বি। আর বি স্কোয়ার 6z তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা এ এইটা বি। তাহলে এইটাকে আমরা শুধু একটু ভেঙে লিখব। এটা যা আছে থাক, 1 স্কোয়ার 1, এটার সঙ্গে এটা গুণ করো, 6z হবে। 6 স্কোয়ার 36, আর জেড স্কোয়ার বসে গেল। আর কিছু করা যাবে না, এইটাই আমাদের উত্তর। তাহলে 1 লাইন 2 লাইন 3 লাইনে উত্তর আমাদের। দেখতে পাচ্ছ উৎপাদক বিশ্লেষণ কতটা সহজ। তাহলে 2 এরটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি একবারে 3 এর দাগে। 3 এরটা বলো, 3 এরটা কি করবে? এই যে আছে m⁴ মাইনাস m, এখানে তো তুমি কিউবের আকারে লিখতে পারবে না, কারণ এই যে 4 আছে। তার জন্য তুমি এটা করবে, এই দুটা থেকে নিশ্চয়ই একটা কমন যাবে, তুমি m কমন নিয়ে নাও,
তখন দেখো এম কিউব চলে আসবে, -1 চলে আসবে। শুধু আমি দুটা থেকে কমন নিয়েছি এম। তাহলে এই এমটা যেমন আছে একবারে শেষ পর্যন্ত থাকবে, আমাদের কাজ হবে শুধু এইটা। সেকেন্ড ব্র্যাকেট, এইটাকে আমরা লিখতে পারি এম এর হোল কিউব, আর এইটাকে তুমি লিখো 1 এর হোল কিউব। ঠিক এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এরপর আমরা লিখতে পারবো। তাহলে কি ছিল সূত্র? এই এমটা থাকবে, এ মাইনাস বি প্রথমেই হবে, তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তুমি এম স্কোয়ার লিখে দাও, এ স্কোয়ার প্লাস এ বি, দেখো এটা এ এটা বি, এম এর সঙ্গে 1 গুণ করো, এমই হবে। আর বি স্কোয়ার কত হবে? 1 স্কোয়ার 1। এইটাও করতে পারো, অথবা তুমি যদি বলো আমি আরেকটা লাইন করব, মানে প্রথমে এম এর হোল স্কোয়ার, তারপরে এম ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, সেই এইটাই আসবে তো। ঠিক আছে, তাহলে সাইডে তুমি সূত্রটা লিখে রাখবে, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা দেখে দেখে আমরা এই অঙ্কটা করছি। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই, মানে 4 দাগের অঙ্ক। তাহলে 6 দাগের 4, এগুলো সব 6 দাগের অঙ্ক। কি আছে? 192 এ কিউব প্লাস 3। এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে দেখো 3 আছে, 3 কে তুমি কারো হোল কিউবে লিখতে পারবে না এইভাবে। কিন্তু আমরা যদি এখানে 3টাকে কমন নিয়ে নিই এই দুটা থেকে, তাহলে এখানে 1 চলে আসবে, 1 কে আমরা 1 এর হোল কিউব লিখতেই পারি। তাহলে প্রথম কাজ, এই দুটা থেকে আমরা একটা 3 কমন নিচ্ছি। কত থাকবে? তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 ছক 18, 1 12, 3 4 12, এ কিউব থাকছে আর প্লাস 1 হয়ে যাবে। ঠিক আছে, 192 কে 3 দিয়ে ভাগ করলে 64 হয়। এইটাকে এ কিউব প্লাস বি কিউবের আকারে আমরা লিখতে পারবো। কত হবে? 64 কার হোল কিউব? আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি 64 মানে 4 এর হোল কিউব। তাহলে 4a লিখে টোটালটার হোল কিউব, 1 কে তুমি লিখে দাও 1 এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, দেখে দেখে শুধু এখানে বসিয়ে দাও। তাহলে প্রথমে 3 ব্র্যাকেট শুরু, এরপর দেখো এ প্লাস বি আছে প্রথমে। তাহলে এ প্লাস বি যখন করবে, এখানটায় সেকেন্ড ব্র্যাকেট না করলেও চলবে। প্রথমে এইটা তো এ আর এটা বি, তাহলে এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এ স্কোয়ার, ওই জন্য 4a তার হোল স্কোয়ার, মাইনাস এ বি, এটা এ এটা বি, আর বি স্কোয়ার এইটা। কেউ চাইলে একবারে সরাসরি 16 স্কোয়ার লিখতেই পারো। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1, এইটা থাকলো, কত হবে? 4 4 16 স্কোয়ার, কত হবে? এইটা থাকবে, 1 এর হোল স্কোয়ার, একই হবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর, দেখে নাও। শুধু তোমার কাজ এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব এই আকারে এখানটায় লিখে সেইটাকে সূত্রের আকারে লিখে দাও, তাহলেই আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে 4 দাগ আমাদের কমপ্লিট। চলে যাই আমরা 5 দাগে। দেখো 5 দাগের অঙ্ক কি বলেছে? 5টা 16 a টু দি পাওয়ার 4 এক্স কিউব, আর এখানে আছে 54 a ওয়াই কিউব। তোমার প্রথম কাজ হবে, আগে দেখতে হবে এখান থেকে কিছু কমন যায় কিনা। এইটা হচ্ছে অঙ্ক করার
প্রথম কাজ আমরা দেখতে পাচ্ছি এই দুটা থেকে দেখো কত কমন যাবে বলো তো, 2 একটা কমন যাবে, তাহলে 2 কমন নাও। আর কি কমন যাবে, দুটারই এ আছে দেখো, তাহলে এই যে এ কমন যাবে, আর কিছু কমন যাবে না। তাহলে এখান থেকে যদি 2a কমন নিই 16টা হয়ে যাবে নিশ্চয়ই 8, a টু দি পাওয়ার 4 ছিল a কিউব হয়ে যাবে, এক্স কিউব আছে। 54 থেকে যখন আমরা 2 কমন নিচ্ছি নিশ্চয়ই 27 হবে, আর y কিউব। তুমি 2 এর সঙ্গে এটা গুণ করে দেখে নাও, ঠিক এটা চলে আসবে। 8 দুগুণে 16 a টু দি পাওয়ার 4 এক্স কিউব, আর 27 দুগুণে 54 a y কিউব। ঠিক a কিউব প্লাস b কিউবের আকারে আমরা কিন্তু লিখতে পারবো। 2a টা যা আছে থাকবে, ব্র্যাকেট শুরু। কত লিখবো, 8 কে আমরা লিখতে পারি 2 এর হোল কিউব, তাহলে 2ax টোটালটার হোল কিউব। 27 কে আমরা জানি 3 এর হোল কিউবে লেখা যায়, এই যে আমরা লিখে দিয়েছি a কিউব প্লাস b কিউব, দেখতে পাচ্ছ? তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি হবে, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা বারবার লিখার একটাই কারণ, যাতে সূত্রটা তোমাদের জলের মতো মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, যত বারবার লিখবে সূত্র দেখবে ঠিক মনে থাকবে। তাহলে এইটা দেখে দেখে আমরা এখানটায় বসাবো, 2a যা আছে থাকবে। তাহলে এরপর কি হবে, a প্লাস b, তাহলে এইটা a আর এইটা b, a প্লাস b আমাদের হয়ে গেল, এইটা a এইটা b। a স্কোয়ার, প্রথমে দেখো a স্কোয়ার 2ax তার হোল স্কোয়ার মাইনাস ab, তাহলে 2ax এটা a, 3y এটা b, আর শেষে আছে প্লাস b স্কোয়ার মানে 3y তার হোল স্কোয়ার। এরপর এই হোল স্কোয়ার গুলোকে ভাঙলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে 2a ইন্টু 2ax প্লাস 3y এটা থাকবে, কত হবে 4 a স্কোয়ার এক্স স্কোয়ার, 2 স্কোয়ার 4 a স্কোয়ার এক্স স্কোয়ার, 3 দুগুণে 6 a x y, আর 3 স্কোয়ার মানে 9 y স্কোয়ার। ব্যাস, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইটাকে আর কোনো কিছু করা যাবে না, আমাদের উৎপাদকের বিশ্লেষণ চাইছিল, এইটাই হচ্ছে আমাদের সেই উৎপাদকের বিশ্লেষণের উত্তর। দেখে নাও অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তাহলে 5 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাই 6 দাগে। দেখো 6 অঙ্ক একবারে একই টাইপের, 729 a কিউব b কিউব c কিউব আর 125। এইটা তোমরা দেখা মাত্রই বলতে পারবে। 125 আমরা জানি 5 এর হোল কিউব হয়, মানে এখান থেকে আর কিছু কমন যাবে না। ঠিক আছে, যেহেতু আমরা হোল কিউবে আকারে লিখতে পাচ্ছি তাহলে আর কমন যাবে না। 729 কতর হোল কিউব বলো তো? দেখো 729 কে তুমি যদি সাইডে উৎপাদক করো কত দিয়ে যাবে, প্রথমেই যদি 3 দিয়ে করি তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে 3 7 81, 3 9 27, 3 3 9। আমরা কি বলেছি, হোল কিউব আকারে লিখবো, তাহলে আমাদের 3টা সংখ্যা দরকার। এখানে মোট দেখো 6টা আছে, তাহলে দুটা দুটা করে ভাগ করে দাও, তাহলেই 3টা হয়ে যাবে। মানে এই যে 9 9 গুণিত 9 গুণিত 9, 3টা 9 এর গুণ করলে 729 আসবে। ওই জন্য আমরা 729 কে লিখতে পারবো 9 এর হোল কিউব। তাহলে শুধু 9 লিখবো নি, a b c এইটা আগে লিখে দাও,
টোটালটার হোল কিউব। তাহলে এটা চলে আসবে 125 মানে 5 এর হোল কিউব। এটা তো কোনো অসুবিধা নাই, 5 এর হোল কিউব মানে 125। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? আমরা কি জানি? এ মাইনাস বি আগে হবে, এ মাইনাস বি, তারপর কি হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যখন আমরা লিখবো 9abc তার হোল স্কোয়ার লিখবো, এ স্কোয়ার আমাদের হয়ে গেল। আচ্ছা এইটাকে আমি এখানটায় মুছে দিচ্ছি, দিয়ে আমরা এখানটাই করব। দেখো এবি যখন আমরা লিখবো 9abc, বি কত 5, এ স্কোয়ার প্লাস এবি, এরপর প্লাস বি স্কোয়ার, তাহলে 5 এর হোল স্কোয়ার। দেখে নাও এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা তো যা আছে থাকবে, এইটার কোনো কিছু চেঞ্জ হবে না। এরপর এইটাকে আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে তুলবো, 9 স্কোয়ার 81, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 5 লং 45 এবিসি, 5 স্কোয়ার কত হয় 25। দেখতে পাচ্ছ দুটা ব্র্যাকেটের গুণফল আকারে আমরা লিখে দিয়েছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। কত সহজ বলো, শুধু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখে এই ব্র্যাকেট গুলোকে তুলে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি 7এরটাই। দেখো 7এর দাগের অঙ্ক খুব ভালো করে করবে। কি বলেছে, আমি এখান থেকে সমান দিচ্ছি 27/a কিউব মাইনাস 1/27 বি কিউব। তাহলে এইটাকে আমরা এ কিউবের আকারে লিখবো, এটাকে বি কিউবের আকারে লিখবো। তাহলে 3/a আগে লিখে দাও, টোটালটার হোল কিউব। তুমি দেখে নাও ঠিক আগের লাইনটা চলে আসবে, 3 এর হোল কিউব 27, আর এই যে এ কিউব মাইনাস 1/ এইটাকে তুমি লিখো 3b দিয়ে হোল কিউব। ঠিক দেখো আগের লাইনটা আসবে, 3b তার হোল কিউব মানে কত 27 বি কিউব, আর 1 এর কিউব তো 1। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আমি তো এই লিখে এলাম, প্রথমে এ মাইনাস বি আগে লিখে দাও, এ মাইনাস বি, এরপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নাকি? তাহলে এ স্কোয়ার মানে এইটা তো এ, তার হোল স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস এ বি, এইটা এ আর এইটা হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার মানে টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, তুমি সাইডে সূত্রটা লিখে রাখবে, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান এই যে সূত্র। আচ্ছা এইটাকে যেটা আমরা করব, এটা যা আছে আগে থাক, যা আছে এখানে লক্ষ্য করো 3 স্কোয়ার 9, আর নিচে হবে স্কোয়ার, এটা হবে তো। এইটাই দেখো এটা তো গুণ, তাহলে 3 এর সঙ্গে 3 কাটবে নিশ্চয়ই, যেহেতু গুণ আছে উপর আর নিচ বা কোনাকুনি এইভাবে কেটে যাবে। তাহলে থাকবে কত 1/ab, এটা থাকবে, আর শেষে থাকবে 1/9b স্কোয়ার। এই যে 3 স্কোয়ার 9 আর বি স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে, এখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই, উত্তর হবে আমাদের এইটাই। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। 7এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাই 8এরটাই। আচ্ছা 7এরটা আর 8এরটার চেঞ্জ কি আছে? 7এরটা আমরা যেভাবে করে এসেছি, 8এরটা আমরা ওই একই ভাবে করব। দেখো সমান দিচ্ছি আমি, x/64 কে তুমি কত লিখবে? 64 মানে আমরা জানি 4 এর হোল কিউব হয়, তাহলে এই টোটালটার হোল কিউব
উপরে 4 নিচে x টোটালটার হোল কিউব এসছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে সূত্রটা আমি লিখছি a কিউব মাইনাস বি কিউবের a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো সূত্র। এটা দেখে আমরা এখানটা লিখব। তাহলে a মাইনাস বি হয়ে গেল ব্র্যাকেট শুরু এ স্কোয়ার মানে এই যে এ স্কোয়ার। আচ্ছা তারপর কি আছে প্লাস এ বি, এইটা এ এইটা বি আর শেষে হবে প্লাস বি স্কোয়ার, লিখে দিয়েছি আমি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে তো? তাহলে এখানে প্রথমটা যা আছে রেখে দাও, এটা যা আছে। পরেরটা থেকে কি করা যাবে, এক্স স্কোয়ার বাই কত হবে 4 স্কোয়ার কত হয় 4 স্কোয়ার 4 4 16। এখানে আবার দেখো 4 4 কাটবে এক্স আর এক্স কাটবে, তাহলে উপর আর নিচ যখন কাটাকুটি হয়ে যায় সব, তখন কত থাকে 1 থাকে। আর এখানে হবে 4 4 16, নিচে হবে এক্স স্কোয়ার। ব্যাস, এই তো আমাদের অঙ্ক। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এক্স স্কোয়ার বাই 16 আছে, 16 বাই এক্স স্কোয়ার আছে, এইটাকে এ স্কোয়ার আর এইটাকে বি স্কোয়ার, এই আকারে আমরা কিন্তু লিখতে পারবো, বুঝতে পারলে? তাহলে এরপর আমাদের অঙ্কটা কিন্তু আরেকটু করতে হবে। তোমরা যদি উত্তরের সঙ্গে মিলাতে চাও তাহলে অঙ্কটা আমাদের আরেকটু করতে হবে। কি করব, এইটা যা আছে থাকবে। দেখো আমি কি করছি, আমরা এইটাকে লিখতে পারি এক্স বাই 4 তার হোল স্কোয়ার। 16কে আমরা লিখেছি 4 এর হোল স্কোয়ার বা 4 স্কোয়ারে। এইটাকে আমরা কি লিখতে পারি 4 বাই এক্স তার হোল স্কোয়ার। লিখতে পারি কিনা বলো? এইটাকে আমরা লিখেছি এ স্কোয়ার, এইটাকে লিখেছি বি স্কোয়ার। আর এই যে 1টা আছে আমরা একবারে শেষে পাঠাচ্ছি, 1টা শেষে থাক। এইটা আর এইটাকে এক কাছে রেখেছি, 1টাকে আমরা শেষে রেখেছি। তাহলে এইটা তো যা আছে থাকবেই, এইটা। কিন্তু পরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যা সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সেই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এইটা এ প্লাস এইটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এইটা এ এইটা বি, আর শেষে যা আছে। কি করা হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? তাহলে আমি লিখে দিচ্ছি, যেহেতু এটা তোমরা এই সাইডে লিখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর শেষে 1টা যেমন আছে আছে। দেখো এখানে 4 আর 4 কাটছে, এক্স আর এক্স কাটছে, কেটে যাচ্ছে। তাহলে যেটা থাকলো তুমি আগে লিখে দাও, যেটা আছে আগে লিখো। এখান থেকে এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স টোটালটার হোল স্কোয়ার। শুধু এখানে দেখো মাইনাস 2 আছে, এখানে আছে প্লাস 1, তাহলে মাইনাস 2 আর প্লাস 1 কত হবে বলো তো? মাইনাস 1 হবে কিনা বলো আমাকে? আলাদা চিহ্ন থাকা মানে বিয়োগ হয়, যে বড় তার আগের চিহ্নটা বসে যায়। একটাকে আমরা কি লিখতে পারি, এককে আমরা লিখতে পারি 1 এর হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা লিখবো 1 এর হোল স্কোয়ার। আমি কিন্তু প্রত্যেকটা ধাপ দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখো এইটা যা আছে থাক, এইটাকে আমরা লিখবো এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, এটা হোল স্কোয়ার। একটাকে তুমি লিখে দাও 1 এর হোল স্কোয়ার। যখনই তুমি 1 এর হোল স্কোয়ার লিখে দিলে ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা
এরপর লিখতে পারবো। এইটাকে দেখো তুমি মনে মনে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা শিখে এসছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে, শুধু সূত্রটা লিখে দাও তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে এইটা তো যা আছে থাকবে, এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স, পরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাস বি ইন্টু আর একবার এ মাইনাস বি। তাহলে এইটা এ, আগে এটা লিখো, এ প্লাস দিয়ে এটা বি, আবার ব্র্যাকেট এ, এটা এ মাইনাস দিয়ে বি লিখো, ব্র্যাকেট শেষ করো, এইটা এ এইটা বি, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটার উত্তর এইটা। একবার অঙ্কটা দেখে নাও, শুধু শেষে আমাদের যেটা হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমরা লিখেছি, দিয়ে কি করেছি একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, তাহলে অঙ্ক হয়ে গেল। চলো আমরা পরের অঙ্কে চলে যাই, দেখি কি আছে। 9 একটা দেখো, দেখো 9 এর অঙ্কটা তোমাদের দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এই টাইপের একটা সূত্র আমরা কিন্তু আগে প্রথমেই করে এসেছি। দেখো এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই আকারে কিন্তু ছিল। আমি একবার মনে করে দিই, এ প্লাস বি তার হোল কিউবের যা সূত্র ছিল, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা আমাদের কিন্তু ছিল, আমরা অঙ্ক করে এসেছি। তাহলে এইটার মতোই দেখো এখানে আছে, শুধু ঝামেলা হচ্ছে এখানে একটা 2 চলে এসছে। এই 2টা যদি না থাকতো একবারে সূত্রে দেখো পুরাটাই। তাহলে তার জন্য আমরা যেটা করব, কি করব, আমি অঙ্কটা করছি দেখো। আচ্ছা অঙ্কটা আমি এখানটা একবার লিখছি, যা আছে আমি লিখে দিচ্ছি, প্লাস 3x y স্কোয়ার প্লাস 2y কিউব লিখে দিয়েছি। এইটাকে আমরা যদি আগে সূত্রটা যা ছিল লিখে দিই, 3x y স্কোয়ার, এই যে 2y কিউব আছে, 2y কিউব মানে কি, দুটা y কিউব যোগ করা আছে, তাহলে আমরা y কিউব প্লাস y কিউব লিখতেই পারি, y কিউব প্লাস y কিউব মানে 2y কিউব। তখন এখান থেকে এইটা দেখো সূত্র আমাদের, তুমি এটার সঙ্গে মিলাও, a এর জায়গায় x আছে, b এর জায়গায় y আছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে আমরা বলবো এটা x প্লাস y তার হোল কিউবের সূত্র, এখান থেকে এটা x প্লাস y তার হোল কিউবের সূত্র, আর শেষে আছে যেটা এইটা, এখান থেকে এটা a প্লাস b তার হোল কিউবের সূত্র, আর y কিউবটা যেমন আছে আমি লিখে দিয়েছি। তাহলে এখন আমরা কি করতে পারবো, এইটা তো হোল কিউব আছেই, আর এইটাকেও তো আমরা লিখতে পারি y এর হোল কিউব, অসুবিধা কিছুই নাই, y কিউব মানে y এর হোল কিউব আমরা লিখতেই পারি। তুমি মনে মনে এটাকে a ভাবো, a, এটাকে b ভাবো, a কিউব প্লাস b কিউব চলে এসছে। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জেনে এসেছি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। বলো, এই সূত্র দেখে দেখে আমরা শুধু এখানটায় বসিয়ে দেবো, কি হয় দেখো। তাহলে প্রথমে এটা কিন্তু a আর এটা b, সূত্র আমরা যা জানি a প্লাস b, প্রথমে কি ছিল a প্লাস b লিখে দিয়েছি আমি, ব্র্যাকেট
এ স্কোয়ার মানে এই যে হোল স্কোয়ার, মাইনাস এ বি, এইটা এ এইটা বি, আর শেষে বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার লিখতে পারো বা ওয়াই এর হোল স্কোয়ার লিখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে আমাদের একটু ভেঙে লিখতে হবে। এক্স, দুটা ওয়াই আছে দেখো, তাহলে 2y হবে নিশ্চয়ই। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা এই করে এসেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর মাইনাস গুণ করতে হবে তো, এক্স এর সঙ্গে ওয়াই গুণ, এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, আর শেষে তো ওয়াই স্কোয়ার হবেই। দেখে নাও একবার, যেহেতু ব্র্যাকেট আছে এই ওয়াই দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার, আর শেষেও ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা ওয়াই স্কোয়ার তো কাটবেই, তুমি এটার সঙ্গে এটা কাটতে পারো, এটার সঙ্গে এটা কাটতে পারো, মোট একটা ওয়াই স্কোয়ার কেটে যাবে। কি থাকবে, প্রথমে এটা যা আছে থাকবে, পরে এক্স স্কোয়ার আগে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস 2xy, এখানে আছে মাইনাস এক্স ওয়াই, তাহলে দুটা কি হবে বিয়োগ হবে, এইটা বড় তার চিহ্ন প্লাস, আর প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, খুব ভালো অঙ্ক। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও অঙ্ক, তাহলে এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 9 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাই নেক্সট অঙ্ক, 10 দাগ। 10 দাগ দেখো 9 দাগের মতোই, শুধু তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। কি করে লিখবে, আমি এখানটায় সমান দিচ্ছি, এখানে দেখো সব প্লাস আছে, তাহলে প্লাসের সূত্রই আসবে, এক যা আছে থাক, 9x থাক, 27x স্কোয়ার থাক। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এক্স কিউব আছে, এখানে আবার 28 আছে, 28 হচ্ছে কারো হোল কিউব নয়, কিন্তু আমরা যদি এই 28 কে 27 লিখে দিই তখন হচ্ছে 3 এর হোল কিউব হয়ে যাবে। কি বললাম বোঝা গেল, আমরা এই 28 কে যদি লিখি 27x কিউব আর প্লাস এক্স কিউব, কোনো অসুবিধা আছে? 28 কে আমি লিখেছি 27 আর 1 যোগ করলে 28 হবে, তাহলে এইটাকে তো আমরা হোল কিউব আকারে লিখতেই পারি, 27 কে 3 এর হোল কিউব। তাহলে সূত্রটা কিভাবে আসবে, এখান থেকে এইটা একটা সূত্র আসবে, দেখো 1 মানে 1 এর হোল কিউব আমরা লিখতে পারি, কি করছি 1 এর হোল কিউব লিখে দাও 1 কে, তাহলে এ কিউব, সূত্রটা আমি একটু লিখে রাখি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটা দেখে দেখে আমরা এখানটায় লিখবো, এ কিউব তার মধ্যে আমাদের লেখা হয়ে গেছে দেখো, তারপর কি আছে প্লাস 3 এ স্কোয়ার মানে 1 স্কোয়ার বা 1 এর হোল স্কোয়ার লিখতে পারো তুমি, এ স্কোয়ার ইন্টু বি কত, দেখো এইটা তো বি কিউব, তাহলে এইটার মধ্যেই বি আছে, তাহলে 3x, এইটা হচ্ছে বি, এই যে 3 স্কোয়ার বি আমাদের হয়ে গেল, এরপর প্লাস 3 এ কত 1 বি স্কোয়ার, এই যে বি আমরা পেয়ে গেছি তার হোল স্কোয়ার, তারপরে আছে বি কিউব,
3x তার হোল কিউব। লিখে দিয়েছি, এত দূর আমাদের লেখা কমপ্লিট, আর শেষে যা আছে থাকবে। কি করা হলো বলো তো? এইটা আমরা কিন্তু দেখিনি, আমরা দেখছি শুধু এইটা দেখে দেখে এখানটায় তুমি লিখে দাও, অটোমেটিক এইটা দেখো চলে আসবেই। 1 এর হোল কিউব 1, 3 এর সঙ্গে 3 গুণ করো 9 x আছে। আচ্ছা এখানে দেখো 3 এর স্কোয়ার 9, 3 লং 27 x স্কোয়ার, আর এইটা 3x তার হোল কিউব মানে 27 x কিউব, আর শেষটা যা আছে থাকবে। আমরা শুধু লিখেছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব এই আকারে। তাহলে এইটা লিখে দিয়া মানে আমরা বলতে পারবো সেটা a প্লাস b তার হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস এইটা b তার হোল কিউবের সূত্র হবে তো, এটা a এটা b। আর শেষে দেখো এই যে এক্স কিউব আছে, এটা তো আছেই এইটা, ঠিক আছে। এরপর আমরা কি করব? এরপর যেটা করব, অথবা তুমি আরেকটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, অথবা দিয়ে দেখো এইটাকে আমরা আরেকটা কিন্তু ভাবে লিখেছিলাম, মানে a কিউব প্লাস b কিউব, প্রথম আর শেষটাকে এক কাছে রেখে এই দুটা থেকে 3ab কমন নাও, থাকবে a প্লাস b। এই আকারেও তুমি কিন্তু লিখতে পারো। আমি যে এটা লিখেছি এইটা না লিখে তুমি যদি এই আকারেও লিখো তাহলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই যে a কিউব 1 এর হোল কিউব, আর b কিউব কত 3x তার হোল কিউব, এই যে b কিউব, আর পরের দুটা থেকে তুমি 3 এই যে 3ab কমন নাও, a প্লাস b অটোমেটিক চলে আসবে। মানে এইভাবেও তুমি সাজিয়ে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। এরপর এইটা লিখার পর আমাদের দেখো যে সূত্রটা চলে এসছে, আবার কি সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। আমরা আরেকটা লাইন যদি করি, এইটা a কিউব আর এইটাকে আমরা লিখবো b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়? চলো সূত্রটা আবার লিখছি আমি, শুধু আমাদের কাজ সূত্র নিয়ে, সূত্র জানলেই অঙ্ক ঠিক হয়ে যাবে। এই সূত্র বসিয়ে দাও দেখে দেখে, এইটা a প্লাস এইটা b, a প্লাস b আমাদের হয়ে গেল। এরপর a স্কোয়ার, a স্কোয়ার মানে কত হবে? প্রথমে যেটা a ছিল তার হোল স্কোয়ার, ab এইটা তো a, এটা a, b কত x, ঠিক আগের অঙ্কটার মতো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, x স্কোয়ার তুমি লিখতেই পারো, আমি লিখেছি x এর হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রটা লিখবো, এইটা গুণ করব আর এইটাকে লিখবো x স্কোয়ার, তাহলেই অঙ্ক শেষ। তাহলে সমান কত হবে? 1 প্লাস 3x আর x যোগ করলে আমরা পাবো 4x, হয়ে গেল। আচ্ছা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা একবারেও কিন্তু করতে পারো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস x দিয়ে গুণ করো, x প্লাস a মাইনাস a মাইনাস 3x এর সঙ্গে x গুণ 3x স্কোয়ার, আর শেষে তো x স্কোয়ার হবেই। দেখে নাও একবার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি, ব্যাস। a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটা আমি গুণ করেছি আর এইটা x স্কোয়ার লিখে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো, এইটা যা আছে থাক, 1 স্কোয়ার 1, 3 দুগুণে 6x, 3 স্কোয়ার 9 x স্কোয়ার,
মাইনাস এক্স থাকলো, কত হবে? এই দুটার মধ্যে যোগ বিয়োগ করা যাবে তো, তাহলে এখানে মাইনাস 3x স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, মানে কত হবে? মাইনাস 2x স্কোয়ার হবে। আচ্ছা, অঙ্ক কি আমাদের শেষ? এইটা আবার যোগ বিয়োগ করা যাবে, এইটাও করা যাবে, তবেই আমাদের অঙ্ক কমপ্লিট হবে। দেখো, প্রথমে 1 থাক, ঠিক আছে, বা তুমি চাইলে আগে এক্স স্কোয়ার রাখতেই পারো। আমি প্রথমে 1 লিখছি। 6x মাইনাস এক্স কত হবে? নিশ্চয়ই 5x হবে। 9x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে থাকবে 7x স্কোয়ার। এখান থেকে আর কোনো কিছু করা যাবে না, মানে আমাদের উত্তর হবে এইটাই। ঠিক আছে, তাহলে অঙ্কটা খুব ভালো করে একবার দেখে নাও। যা যা আমি করেছি অঙ্কটা একবার খুব ভালো করে দেখে নাও। আমি কি করেছি দেখো, আমি একবার বলে দিচ্ছি। শুধু এই 28কে আমি লিখেছি 27 প্লাস 1 এ। এই যে 28 এক্স কিউবকে আমরা লিখেছি 27 এক্স কিউব প্লাস এক্স কিউব। এইটা লিখে দেওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা কার সূত্র? 1 প্লাস 3x তার হোল কিউবের সূত্র। কেউ চাইলে সরাসরি এখান থেকে এটা করতেই পারো, একবার এখান থেকে এটা কিভাবে আসছে তার জন্য আমি বলেছি। আর শেষে এক্স কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখে দাও, লিখার পর শেষে এগুলোকে ভেঙে দাও, দিয়ে ক্যালকুলেশন করলেই দেখো অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে 6 দাগের আজকে আমরা 1 থেকে 10 দাগ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। নেক্সট যে অঙ্কগুলো আছে আমরা সেটা পরের পার্টে করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।